রাজনীতির জায়গায় থাকুক, আপনাদের অগ্নিবীণা ক্লাব এরমভাবে সকলকে নিয়ে, ওই তো আমাদের তৃণমূল আইটি সেলের স্বর্ণালী ও সব চলে এসছে, মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে, এপার ওপার। এখানে অন্য দলের লোকজন রয়েছেন। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়, কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। ফলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না, আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না, কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে, মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। যদি কোথাও কোনো ছাপ্পা হয়, জেনে রেখে দেবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে। বাকি মানুষের উপর ছেড়ে দিন। রাজনীতির জায়গায় থাকুক, আপনাদের অগ্নিবীণা ক্লাব এরমভাবে সকলকে নিয়ে, ওই তো একদমই কুণাল ঘোষ এবং তাপস রায় এক মঞ্চে, সেই বিরল ছবি আপনাদের সামনে রাখলাম। আরো একবার কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, কুণাল ঘোষ যেভাবে প্রশংসায় ভরিয়ে দিলেন, একদিকে যেমন তিনি এটাও বললেন যে তৃণমূল শিবিরে তাপস রায়কে আটকে রাখতে তিনি চেষ্টার কসুর করেননি, অন্যদিকে রাজনীতিবিদ হিসেবে, প্রশাসক হিসেবে, সংগঠক হিসেবে তাপস রায়ের দক্ষতা নিয়েও যে কোনো প্রশ্ন তোলা যায় না সেটাও স্পষ্ট করলেন। একদমই তাই। এবং তাৎপর্যপূর্ণভাবে আজকেই সুদীপ বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন, উত্তর কলকাতাতে মিছিল করছেন, দলের ভোট প্রার্থী হিসেবে ভোট চাইছেন, এবং সেখানে অনুপস্থিত কুণাল ঘোষ, এবং যেখানে উপস্থিত সেখানে হচ্ছে বিজেপির প্রার্থী রয়েছেন, এবং শুধু উপস্থিতি থাকছেন না, তিনি দরাজ সার্টিফিকেট দিচ্ছেন বিজেপি প্রার্থীকে। তার সাংগঠনিক দক্ষতা, জনপ্রতিনিধি হিসেবে তিনি কত দক্ষ তার ফিরিস্তি দিচ্ছেন, এবং ভোটে যে কোনোভাবে রিগিং করা যাবে না, সাধারণ জনমতের প্রতিফলন করতে হবে সে কথাও বলছেন। এবং এই অনুষ্ঠান পর্বের শেষে সাংবাদিক বৈঠক করেও কুণাল ঘোষ কার্যত দলের প্রতিও কার্যত একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, প্রকারান্তরে বলা যেতেই পারে। কারণ তুমি জানো যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে, দেবের মন্তব্য নিয়ে কুণাল ঘোষ বিরোধিতা করেছিলেন, এবং সেই প্রসঙ্গ টেনে আজকে কুণাল ঘোষ বলছেন যে সিনেমার যারা অভিনয় করেন তারা যদি উদার হতে পারেন, সুতরাং তিনি কেন সংকীর্ণ বানা হবে, দল সবাইকে থামাক, অর্থাৎ দলকেও কোথাও একটা বার্তা দিচ্ছেন কুণাল ঘোষ। এবং এইখানে তাৎপর্যপূর্ণ যে আজকে মে দিবস, সেখানে প্রত্যেকটা দল রাস্তায় মিছিল করছেন, রাস্তায় প্রচার করছেন, সেখানে কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মিছিলে না গিয়ে তাপস রায়ের পাশের একই মঞ্চে দাঁড়িয়ে তাপস রায়কে প্রশংসা করছেন, এবং কার্যত দলকে কার্যত প্রসন্ন হুঁশিয়ারিও দিচ্ছেন যে মিঠুন চক্রবর্তীর বিষয়ে যদি দেব যদি সৌজন্য দেখাতে পারে তাহলে একদমই কুণাল ঘোষ প্রশংসায় ভরিয়ে দিলেন তাপস রায়কে। অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য তার। ধন্যবাদ কৃষ্ণেন্দু তোমার।